বিরোধী দলের পক্ষ থেকে একটি ছায়া মন্ত্রিসভা বা মন্ত্রী পরিষদ গঠনের কথা বলেছিলাম। যে মন্ত্রিসভা পৃথিবীর উন্নত দেশের অনেক জায়গায় ডেমোক্রেসিতে এটি একটি পজিটিভ আইডিয়া। এই পজিটিভ আইডিয়াকে আমরা বাংলাদেশে ইন্ট্রোডিউস করতে চেয়েছি, ইন্ট্রোডিউস করতে চাই। এই জন্য আমরা কাজ করছি, ডে নাইট কাজ করছি। এটির সঙ্গে দেশের বাইরের অনেক ব্যক্তিবর্গ আগে থেকেই যুক্ত আছেন। তারা চিন্তা করেছেন, তারা অনেকেই ভেবেছেন। যারা ভেবেছেন, চিন্তা করেছেন, তাদের সকলের চিন্তা ভাবনাকে আমরা অ্যাকোমোডেট করে একসাথে করার চেষ্টা করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই কর্মটি বাংলাদেশের রাজনীতিতে, রাষ্ট্র গঠনে, সরকার পরিচালনায় কিংবা বিরোধী দলের ভূমিকায় একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অংশগ্রহণ করা যায়। দেখুন, যে কোনো রাষ্ট্রে দায়িত্বশীলতা একটি বিরাট ব্যাপার। ব্যক্তিগতভাবেও পরিবারে দায়িত্বশীলতা কিন্তু একটি বিরাট ব্যাপার। নিজের প্রতি নিজের দায়িত্বশীলতাও একটি বিরাট ব্যাপার। দায়িত্ব জ্ঞানহীন হয়ে আমরা যে যাই বলি না কেন, যদি আমরা দায়িত্ব জ্ঞানহীন আচরণ করি, তাহলে পরিবার, সমাজ, রাষ্ট্র ধ্বংসস্তূপে পরিণত হয়। তার উদাহরণ আমরা দেখেছি। কিন্তু যদি আমরা দায়িত্বশীল আচরণ করতে পারি, তাহলে রাষ্ট্র, পরিবার সব জায়গায় একটা স্থিতিশীলতা বিরাজ করে। একটি নির্বাচন হয়েছে, তার আগে একটি অভ্যুত্থান হয়েছে, একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করেছেন, বিচার, সংস্কার এবং নির্বাচনের কমিটমেন্ট নিয়ে পরিচালিত সরকার তার দায়িত্ব পালন করে চলে গিয়েছেন। একটি সংসদ গঠিত হয়েছে, আমরা সেখানে বিরোধী দল হয়েছি, সরকারি দল আছে। বিরোধী দল হিসেবে আমরা কোনো দায়িত্ব জ্ঞানহীন আচরণ করতে পারি না, আমরা কোনো কাণ্ডজ্ঞানহীন আচরণ করতে পারি না। রাষ্ট্র পরিচালনায় উন্নত ডেমোক্রেসিতে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে খুব বেশি তফাৎ থাকে না। এটি নির্ভর করে দলগুলো কিভাবে ভূমিকা পালন করছে, কি ধরনের ভূমিকা পালন করছে তার উপর। যদি হঠকারী কথাবার্তা, বেমানান কথাবার্তা, বেমানান কর্মকাণ্ডের সঙ্গে আমরা জড়িত হয়ে যাই, তাহলে রাষ্ট্র মুখ থুবড়ে পড়বে। আর যদি দায়িত্বশীল দৃষ্টিকোণ থেকে আমরা এটিকে নিতে পারি, তাহলে দুটো কাজ হবে। একটি হলো ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটি প্রস্তুতি হয়, একই সাথে বর্তমানে রাষ্ট্র পরিচালনায় নাগরিকদের জন্য কল্যাণকর পদক্ষেপ নেওয়া যায়। এই দুটো উদ্দেশ্যকে সামনে রেখে ছায়া মন্ত্রী সভা গঠনের যে কাজ আমরা করে যাচ্ছি, এখানে আমরা প্রত্যাশা করি, আশা করি আপনারা অনেকেই এই আইডিয়া এবং থটের সঙ্গে একমত হবেন। এই কাজটা যদি আমরা বাস্তবে রূপান্তর করতে পারি, ইফেক্টিভভাবে পালন করতে পারি, তাহলে আমাদের কর্ম কাণ্ডে, কথায়, বার্তায়, চলনে, বলনে, চিন্তায় আপনারা নিজেরা ক্রিয়েটিভিটি দেখতে পাবেন, দায়িত্বশীলতা দেখতে পাবেন, দায়িত্ব জ্ঞানহীনতা নয়। কেমন সেই দায়িত্ব? যেমন ধরুন, বাংলাদেশে একটি ফরেন মিনিস্ট্রি আছে, একটি ল মিনিস্ট্রি আছে, একটি ফাইন্যান্স মিনিস্ট্রি আছে, অর্থ মন্ত্রণালয় আছে, একটি শিল্প ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি আছে, একটি ডিফেন্স মিনিস্ট্রি আছে, পরিবেশ মিনিস্ট্রি আছে। একইভাবে সরকার 25টা মিনিস্ট্রি গঠন করেছে। প্রত্যেকটা মিনিস্ট্রির আলাদা আলাদা কাজ আছে, প্রত্যেকটা মিনিস্ট্রির আলাদা আলাদা সেক্রেটারিয়েট আছে, প্রত্যেকটা মিনিস্ট্রির আলাদা আলাদা সুনির্দিষ্ট কর্মকাণ্ড আছে। এখন বিরোধী দল হিসেবে সরকারকে সহযোগিতাই বলেন আর সমালোচনাই বলেন, সেটা কিভাবে করবে? পার্লামেন্টের ভিতরে করবে, পার্লামেন্টের বাইরে করবে। সরকারি দল একটি বাজেট পেশ করবে, বিরোধী দল যদি মনে করে বাজেটটা সঠিক না, তাহলে কি সঠিক হওয়া উচিত সেটা পেশ করবে। সরকারের উত্থাপিত বাজেটের কোন কোন জায়গায় জনস্বার্থ রক্ষিত হয় নাই, কোন কোন জায়গায় সঠিকভাবে কাজটি করা যায় নাই, সেটির সুন্দর ক্রিটিসিজম তুলে ধরবে, উপস্থাপনা করবে। এটি ক্যাপাসিটি লাগবে, এটি দক্ষতা লাগবে, এটি কর্মক্ষমতা লাগবে, এটি জানাশোনা থাকতে হবে, লেখাপড়া থাকতে হবে, তবেই এই কাজটি করা সম্ভব হবে। এটি কোনো সহজ কাজ নয়।